নমস্কার সকলকে, সিম্পল প্ল্যান সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পর আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসছি। আপনাদের সবারই চেনা একটি গাছ, সেটা হলো ক্রোটন। খুব কমন একটি গাছ এবং আপনাদের সকলেরই খুব প্রিয় একটি গাছ। এই ক্রোটন সেমি শেডে থাকতে খুব পছন্দ করে। অনেকেই বলে যে ইনডোরে এই গাছ রাখা যায়, তো একদমই নয়। ইনডোরে থাকলে এর পাতার যে কালার, এত সুন্দর সুন্দর যে কালার আসে, এই কালারগুলো ইনডোরে কখনোই আপনারা পাবেন না। এত সুন্দর কালার আসবে না। কালার আসবে কিন্তু এত সুন্দর কালার আসবে না। ইভেন যখন আপনারা জল দেবেন ইনডোরে জল বেশি কম হওয়ার জন্য গাছের অনেক প্রবলেম হয়। এছাড়া এই গাছে ইনডোরে রাখলে খুব মিলিবাগ অ্যাটাক করে। তো মিলিবাগের অ্যাটাক বা জল বেশি কম হওয়া, এর জন্য পাতাগুলো দেখবেন আপনাদের কুঁকড়ে যাবে, পাতাগুলো আপনাদের ছোট ছোট হয়ে যাবে এবং পাতাগুলো ঝরে ঝরে পড়বে। তো এর জন্য একে এমন জায়গায় রাখবেন যেখানে অল্প আলো আসে, দিনে 1 থেকে 2 ঘন্টা আলো আসে, ডাইরেক্ট সানলাইট। তারপরে ইনডাইরেক্ট যে সূর্যের ব্রাইট লাইটটা আসে, সেই লাইটটা যেন এদের গায়ে পায়। বা আপনাদের বাড়িতে যদি গ্রিন নেট থাকে, সেই গ্রিন নেটের নিচে এদের রাখবেন। খুব সুন্দরভাবে এরা গ্রো করবে এবং খুব সুন্দর এদের কালার আসবে। আর বলি, একদম সরাসরি সূর্যালোকেও রাখবেন না। এই যে পাতার কালারগুলো, এগুলো ফেড হয়ে যায় বা পাতাগুলো পুড়েও যায় অনেক সময়। আর এছাড়া অনেক সময় আপনার অতিরিক্ত সূর্যের আলোর যে গরমে জল শুকিয়ে যায়, ফলে এই গাছগুলো দুর্বল হয়ে পড়ে, গাছগুলো ঝিমিয়ে পড়ে, নেতিয়ে পড়ে। এছাড়া এই গাছ খুব হার্ডি গাছ। তো এই গাছে মাটি আমরা কিভাবে তৈরি করব? একদম নর্মাল গার্ডেন সয়েল নেবেন, এক ভাগ ভার্মি কম্পোস্ট আর 1 ভাগ সাদা বালি। এর সঙ্গে 1/4 ভাগ আপনার কোকোপিট মিশিয়ে নেবেন। এইভাবে আপনারা মাটিটা মিক্স করবেন। মাটিটা মিক্স করে আপনারা প্রথমে টবের নিচে যে ফুটো থাকে, যদি মাটির টব হয় এবং প্লাস্টিকের টব হলে যদি ফুটো না থাকে তাহলে ফুটো করে নেবেন। 3-4টে ফুটো করবেন, যতটা বেশি করা যায়। ফুটো করে সেই ফুটোগুলো খোলাম কুচি দিয়ে বন্ধ করে, বা কোনো জাল টাইপের মশারি কাপড় বা কোনো জাল টাইপের দিয়ে বন্ধ করে, তার উপর আমরা ছোট ছোট পাথর কুচি ছড়িয়ে বা ছোটো স্টোন চিপ ছড়িয়ে তার উপর আমরা লাল বালি দিয়ে একটা লেয়ার করে দেবো। লেয়ার করে দিলে, এইভাবে করলে যে পটের যে ড্রেনেজ যে সিস্টেমটা আছে, সেই ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হয়। এবং ড্রেনেজ সিস্টেম সুন্দর থাকলেই গাছ ভালো হবে। যেহেতু আমরা এখন জল দিয়ে ওই জলটা যতটুকু দরকার গাছ নেবে এবং বাকিটা বের করে দেবে। ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে, গাছটা যতটুকু জল নেবে তো নেবেই, বাকি জলটা ভেতরে থেকে যাবে এবং রুটটাকে পচিয়ে দেবে, শিকড় যে আছে শিকড়টাকে পচিয়ে দেবে। তো এই কারণেই ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর থাকতে হবে। তো ড্রেনেজ সিস্টেমটা হলো, এরপরে মাটি দিয়ে এই গাছটাকে খুব সাবধানে বসিয়ে দেবেন। রুট বল ভাঙার দরকার নেই। যদি দেখেন পাশে অতিরিক্ত মাটি রয়েছে, টবে ঢুকছে না, তাহলে পাশের মাটি অল্প করে খুশে সরিয়ে দিতে পারেন। আর এই গাছে পোকা বলতে মিলিবাগের অ্যাটাক একটু হয়, যার জন্য আপনারা 10 থেকে 15 দিন অন্তর কনফিডর স্প্রে করবেন এবং মাসে 1 বার ফাঙ্গিসাইড, মাসে 1 বার কাকা মাইক্রোনিউট্রিয়েন্টস, এগুলো 30 দিন অন্তর অন্তর 1 বার করে স্প্রে করলেই যথেষ্ট। আর খাবার বলতে আপনারা NPK 20-20-20 বা 19-19-19 প্রতি মাসে 1 বার করে একে 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে স্প্রে করে দেবেন সকালবেলা। তাহলে এর পরিচর্যা নিয়ে আর কিছু ভাবতে হবে না। আর বৃষ্টির সময় বাইরে রেখে দেবেন, কোনো অসুবিধা নেই।
বৃষ্টি খুব ভালোবাসে, ময়েশ্চার খুব ভালোবাসে। প্রতিদিন গরমকালে বিশেষ করে প্রতিদিন দুবেলা স্নান করাবেন এদের। এবং জল আপনারা মাটিটা ময়েস্ট থাকতে থাকতে জল দেবেন, মাটি যেন শুকিয়ে না যায়। আবার মাটি যেন দেখবেন একদম কাদা কাদা যেন না হয়ে যায়। ময়েস্ট থাকতে থাকতে এক গাদা জল দিয়ে দেবেন না, ময়েস্ট থাকতে থাকতে অল্প পরিমাণ জল দেবেন, যাতে ময়েস্ট ভাবটা থাকে। এইভাবে পরিচর্যা করে যান, গাছগুলি খুব সুন্দরভাবে গ্রো করবে। আর বসন্তকালে গাছগুলোকে একটু কাটাই ছাটাই করে দেবেন, তাহলে দেখবেন পাশ দিয়ে নতুন নতুন ব্রাঞ্চ হবে। তবে খুব বেশি হার্ড প্রুনিং এই গাছে করবেন না, মাঝারি ধরনের যে কাটাই ছাটাই আছে, যেমন ধরুন এই গাছটা রয়েছে, এখান থেকে কাটবেন না, মোটামুটি এইসব জায়গা থেকে যদি কাটেন তাহলে এই সাইডে ব্রাঞ্চ ছাড়বে এবং গাছটা আরও বুশি হয়ে যাবে। এছাড়া এই গাছ নিজে নিজেই প্রচুর ব্রাঞ্চ ছাড়ে, প্রচুর বুশিও হয়। আমাদের কাছে 3-4 রকমের ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন। এটা কমন একটি ভ্যারাইটি। আর আনকমনের মধ্যে নতুন একটি ভ্যারাইটি এসছে, এটা দেখুন অ্যাপেল ক্রোটন বলে এটাকে, আপেলের মতন, আর পাতাগুলো একদম কুচকানো। এছাড়া একটি লম্বা পাতার একটি গাছ এসছে, এইগুলি একদম সোজা হয়ে উপরের দিকে ওঠে, খুব সুন্দর কালার, ছিট কালারের মধ্যে খুব সুন্দর। এছাড়া আরেক ধরনের এসছে, এটা খুবই ইউনিক একটি গাছ, পেইন্ট ব্রাশের মতন একদম হয় গাছটা, খুব সুন্দর একটি গাছ এসছে। তো এই গাছগুলি আপনারা পেতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন 8296590663 নাম্বারে, এবং আমাদের নার্সারি ভিজিট করে এই গাছগুলি আপনারা সংগ্রহ করতে পারেন। আমাদের নার্সারি অ্যাড্রেস নিমতা গোলবাগান, কলকাতা 49। নিচে দেওয়া অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং নিচে দেওয়া যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে আপনারা কল এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজ এইটুকুই, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের সকলের কাছে অনুমতি চাইছি। নমস্কার।